থুতু ফেলার একটা জায়গা হয়েছে। তো আপনারা দলে বলে আমার মতো, আমি 90s এর কিড। তো বাংলা বইমেলা বা বাংলা একাডেমির এই পুকুর পাড় বা এই বইমেলার কালচারটা আমি পুরোপুরি আমার জেনারেশনের সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত। হুমায়ুন আহমেদ বলেন, ইমরুল হক মিলন বলেন, ওই সময় 90 দশকের গেট টুগেদার বলেন, গণজাগরণ বলেন, মানুষ আর্ট এন্ড কালচারের কেন্দ্রবিন্দু ছিল। সারা বছর মানুষ অপেক্ষা করতে এই বাংলা একাডেমির বইমেলা। বিগত এই 16-17 বছর ছিল এটা কিন্তু মুজিব মেলা, আমি নিজে জানি, আপনারাও জানেন। তো বইমেলার যে এথিক্স, যেই মানে যেই মোটোটা, সেটা কিন্তু শেষ হয়ে গেছিল না। সর্বত্র মুজিব মুজিব মুজিব, মানে দেখলেই মনে হয় যে আমি মুজিব মেলা আসছি। তো যে কারণে আমার মতো যারা এইরকম ফ্যাসিবাদ গভর্নমেন্টের এগেনস্টে ছিল, তারা এই বইমেলা বর্জন করেছে, আসেনি। কারণ বইমেলার যে সত্যিকারের যে এথিক্সটা, সেটা আমরা কেউ আসলে দেখতে পাইনি। যে কারণে আমিও বিমুখ ছিলাম। আর যেহেতু এই জুলাইকে ধারণ করি আমি আমার রক্তে, আমার মেধায়, আমার মননে, আমার শিরা উপশিরাতে, সো যে কারণে আমার কাছে মনে হচ্ছে অন্তত এই প্রথম বাংলা একাডেমির বইমেলা মুজিব মেলা থাকবে না। ওটা আমি আসলে পর্যবেক্ষণের জন্য, নিজের চোখে দেখার জন্য, উপলব্ধি করার জন্য আমি এসেছি। এখন এটা নিয়ে যদি বলি যে এই ডাস্টবিন, দেখেন এটা নিয়ে সুশীল সমাজ বলেন বা সোকল আমাদের যেই আতেল সমাজ, তারা এটাকে সহজভাবে নেয়নি। দেখেন ভালোবাসার অনেক প্রকাশ আছে না। কেউ চুপ থেকে ভালোবাসা প্রকাশ করে, কেউ পাশে বসে ভালোবাসা প্রকাশ করে, কেউ আমি তোমাকে ভালোবাসি প্রকাশ করে, কেউ একটি বই উপহার দিয়ে প্রকাশ করে। বিভিন্ন রকমের প্রকাশ আছে। তো আমরা যদি ভালোবাসার সব প্রকাশ গ্রহণ করতে পারি, তাহলে কেন ঘৃণার এই প্রকাশটা কেন গ্রহণ করতে পারছি না? যেই মানুষটার অর্ডারে নিষ্পাপ শিশুদেরকে মারা যায়, সেটা নিয়ে আপনারা চুপ থাকতে পারেন, আর বইমেলার এই ডাস্টবিনে তার ছবি ঘেরাও করে একটা ডাস্টবিন উপস্থাপন হচ্ছে, সেটা আপনাদের আতে ঘা লাগছে কেন? আমার প্রশ্নটা কেন? তখন যদি আপনারা চুপ থাকতে পারেন, জুলাই বিপ্লবের আন্দোলনে ঘরে বসেছিলেন, টিভি দেখছেন, নিউজ পড়ছেন, কফি খাচ্ছেন, সব ধরনের কার্যক্রম করছেন, কিন্তু কখনো স্টুডেন্টদের পাশে দাঁড়াননি, তাহলে এখন কেন কথা বলছেন? এখনো চুপ থাকেন। ইতিহাস রিপিট হয়, আমি আগেও বলেছি, এখনো বলেছি। এই মুজিব মেলা এখন ডাস্টবিন মেলায় পরিণত হয়েছে, ঘৃণার প্রকাশের একটা ভাষা প্রকাশ হয়েছে, তাই তো? সেটাকে গ্রহণ করেন। এবং আমি শুধু এটা বলবো না, ঘৃণার প্রকাশের জন্য শুধু বাংলা একাডেমির বইমেলা না, এরকম একটা ডাস্টবিন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাক। ঢাকা সিটি কর্পোরেশনের প্রত্যেকটা পাবলিক টয়লেটে এটার অবস্থান হোক, যে কোনো গণশৌচাগারে এটার অবস্থান হোক, যে কোনো সিঁড়িতে, মেট্রো রেল, সবখানেই যে ঘৃণারও প্রকাশ ভঙ্গি বিভিন্ন রকমের থাকতে পারে, এরকম একটা উদাহরণ থাকতে পারে। আমি মনে করি এটা দিয়ে শুরু হোক, এবং এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। আমি তো টিস্যু নিয়ে আসিনি, কারণ টিস্যুটা আমার কাছে খুব ফেব্রিকেটেড মনে হয়। তাতে আয়োজন করে টিস্যু ফেলার কিছু নাই। আমাদের শরীরেই অনেক রকম বায়ু বর্জ্য থাকে। আমি তো এখন সভ্যতার কারণে এখানে পুপো করতে পারি না, পিপি করতে পারবো না। তো থুতুটা যেখানে সেখানে ফেলা উচিত না। আমরা ছোটবেলায় দেখেছি, ওয়ালে দেখেছি, যেখানে সেখানে থুতু ফেলবেন না। অ্যাটলিস্ট ঢাকা শহরে এখন অ্যাটলিস্ট থুতু ফেলার একটা জায়গা হয়েছে। তো আপনারা দলে বলে আমার মতো